গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো এই যে আমরা এখন ঘুম থেকে উঠেছি। আজকে প্রচুর রৌদ্র উঠেছে, সকাল সকাল এত রৌদ্র উঠেছে না। তো চলো ওই রৌদ্রটা আজকে উপভোগ করবো না, এমনটা তো হয় না। এই যে মেয়ে শুয়ে গেছে, তো আমরা এতক্ষণ শুয়েই ছিলাম। তো এখন বাজে তোমার 9:30। তো 9:30টার দিকে, আজকে যেহেতু শনিবার সে কারণে 9:30টার দিকে উঠেছি। তো যাই হোক, এবার অনেক কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করতে হবে। তার আগে বাবা তুমি একটুখানি গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো। বললে বাবালে, সামনে থেকে বলো, বলো গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, তো আমি যেভাবে বলি সেভাবেই বলেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে সকাল থেকে চেষ্টা করবো পুরো ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করার। তো হবে আজকে কিন্তু খুব ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকে কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় যাবো, যদি ওয়েদারটা ভালো থাকে। তো সারাদিন পাশে থেকে কোথায় যাই, কি করছি সবটাই জানতে পারবে। তো বন্ধুরা টাটা। এত ঘুমিয়েছি, পুরো মুখটা ফুলে গেছে। তো ওই তো আজকে যেহেতু শনিবার না, শনিবারে তো মেয়ের স্কুল নেই, সেই কারণে একদম নিশ্চিন্তায় ঘুমিয়েছি। তো বড় উঠে বলছে, এই উঠো, 9:30 বেজে গেছে। আমি তো চমকে গেছি, উঠে বাবা 9:30 বেজে গেছে। দেখো সূর্যের প্রচণ্ড তাপ, পুরো ফোকাসটা আমার এদিকে পড়ছে। চলো বাইরে বেরোই। দেখো বাইরে কি রোদ্র, এদিকে দিদিভাই চলে এসেছে। কিন্তু আজকে দিদিভাই এসে আমাকে ডাক দিয়েছে না রিনাদি। দেখো কি রৌদ্র, ইস যদি এমন রৌদ্রটা থাকে তাহলে তো ফালাকাটা মেলা একদম পুরোপুরি জমে যাবে নাকি রিনাদি। কিন্তু এই রৌদ্রটা থাকবে না। আজকে যেই পুজোর মেলাটা হতে চলেছে না, সেই পুজোতে কোনো দিনই হচ্ছে তোমার ইয়ে থাকে না, রৌদ্র থাকে না, বৃষ্টি থাকবেই। তবে হঠাৎ ভাগ্যক্রমে যদি থাকে রৌদ্র, থাকতেও পারে। তো দেখো এই যে পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো এখনও ছোটো রয়েছে, বড় হচ্ছে না, জানি না কেন, অনেক টাইম লাগবে। তো এই তো রৌদ্র উঠেছে ভালো। এদিকে আমার দিদিভাই চলে এসেছে। কি হেই বাচ্চাগুলা। তো চলো এবার কাজ করব, উঠানটাকে সরতে হবে, তারপর মেয়েকে ব্রাশ করাতে হবে, টিফিন দিতে হবে। বাবা চলো, আমার জুতোটা ওই পাশে, ওই জুতোগুলো এই পাশে। দেখো প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে, এদিকে ঠাকুর ঘর মুছতে হবে, অনেক কাজ রয়েছে। সকালে ঘুম থেকে উঠলেই কাজ। চলো একটু বাইরেটা ঘুরে আসি। তো দুই বান্ধবী মিলে এখানে সুখের দুঃখের আলাপ আলোচনা করছিল, এদিকে আমি এসে ডিস্টার্ব করে দিলাম। তো কাণ্ড হয়েছে, চলো দেখে আসি। চলো এই কাণ্ডটা দেখে আসি। তো দেখো এই যে গাছটা কালকে 9:30 9:30 নাগাদ আর কি, ঝড় নেই বৃষ্টি নেই, পুরো গাছ ভেঙে পড়ে গেছে। আর এই বাড়িতে কিন্তু এক ঠাকুমা জেঠিমা মারা গেছে। তো এখনও সাধ্য শেষ হয়নি। এদিকে কাপড় চুকিয়ে দেখো গাছটাকে, পুরো গাছটা কালকে রাত্রে পড়ে গেছে। তারপর লাইট ছিল না, কারেন্টের এটা খাম্বা, তো কারেন্ট ছিল না। এই যে গাছটা, টিন। কী গাছ ছিল এটা? সাজনা গাছ না? সাজনা পাতা দিয়ে বড়া খাবি? নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। তো চলো বাড়ি যাই। ও বাবা আজকে সেই রোদ, আজকে ফালাকাটা মেলা। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর চারপাশে বাড়ি, মাঝখানে রাস্তা। তো আমরা এখন চা খেয়ে নিব। আর কালকে বাজার থেকে দেখেছিলাম, কালকে বাজার থেকে এই যে এই আমি যাইনি, আমি বাজার করি না। তো এই টোস্টগুলো নিয়ে এসেছে। তো চলো চাটা খেয়ে নিই। আমাকে আজকে হরলিক্স দিয়েছে, চা দেয়নি। সকাল সকাল এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো এই যে কথা বলছি আর চা খাচ্ছি, আর এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে ভালোই লাগে। এগুলো এনেছিল বাজার থেকে। তো চলো চা খাওয়া হয়ে গেছে, এবার ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিই। আর আজকে ভাবছি যে সকাল থেকে রাত্রি অবধি পুরো ভিডিওগুলোই আর কি তোমাদের সাথে যেগুলো কাজ হয় করি, সারাটা দিন কি করি কি না করি সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা পাশে থাকো, আমার ভিডিওগুলি দেখো। আর এই যে দেখো দিদিভাই আমাকে পান দিয়ে দিল। পান খেতে ভালোই লাগে আমার, তবে এই দাঁত লাল হয়ে যায়, সে কারণে খেতে ইচ্ছে করে না। কিন্তু আর ছাড়তেও পারি না, একটু একটু মানে খাই ভাত খেলে, চা খেলে। আর এই যে দেখো এদিকে মেয়ে তো পুরো বিন্দাস, কারণ আজকে শনিবার, ওর স্কুল বন্ধ। আজকে একটু লেটে উঠেছে, তার মানে তাই একটু নাচানাচি করছে। তারপর ওকে খেতে দিব। এই যে উঠানটা সরে নিই, তারপর ওকে খেতে দিয়ে মানে পড়তে বসবে। ওর বাবাও বাড়িতে রয়েছে, ওর বাবা ওকে নিয়ে পড়তে বসবে। আর এদিকে আমার তো জানোই সকাল সকাল প্রচুর কাজ থাকে মেয়ে মানুষের, মানে ওকে নিয়ে পড়তে বসলে। আর এদিকে রান্নাবাড়ি প্রচুর লেট হয়ে যাবে, সে কারণে সকালের দিকটা আমি টাইম পাই না ওকে পড়াতে বসার। মাঝে সাঝে হঠাৎ যদি রান্না থাকে আগের দিনের, তো বসাই। তারপর দেখো মানে একদিন তো প্রচুর বৃষ্টি ছিল, তো আজকে একটু ওয়েদারটা খুবই ভালো। তো প্রচুর রৌদ্র উঠেছে, সে কারণে আগের দিনে ভিজা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিচ্ছি। তারপর তো আজকে প্রচুর কাপড় ধোয়া হবে, দেখতেই পারবে একটু পরে, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। এই যে দেখো কাপড়গুলো রোদ দিয়ে দিচ্ছি।
এই যে মেয়ে এখানে বলেছে ম্যাগি খাবে, তো মেয়েকে এখানে ওয়াই যে ম্যাগি স্যুপটা হয় সেটা করে দিব। ওর খেতে খুবই ভালো লাগে। ও কী করে দোকান থেকে এনে শুধু শুকনোই খেয়ে নেয়। তো আমি বললাম ওটা খাওয়া অতটা ভালো না, প্রত্যেকটা দিন লিভার মানে পেট খারাপ হয়ে যাবে। তো দাও আমি সুন্দর করে তোমাকে বানিয়ে দিচ্ছি। তো এই যে দেখো ওকে বানিয়ে দিচ্ছি ম্যাগি। তো ম্যাগির স্যুপ খেয়েই পড়তে বসবে। তারপর দেখো ম্যাগি বানাতে এদিকে মেয়েকে বললাম অনেক গরম, চুলটা নিয়ে এইভাবে ঘুরছে, ও লাফালাফি করছে। তো এই যে সুন্দর করে একটা ছুটি বেঁধে দিব, কিন্তু দেখো কে কার কথা শুনে মানে ও চুল বাঁধতেই চায় না। ভাবছি এবার মানে চুলটা ছোট করে দিব বা টাকলা করে দিব, ওকেই বলছিলাম। তো বলছিল না করব না, আর কান্নাকাটি করছিল, দেখতেই পারবে একদমই চুল ধরতে দেয় না। তো সে কারণে দেখো সুন্দর করে চুলটা বেঁধে দিলাম যাতে একটু গরমটা কম লাগে। আর বাচ্চা মানুষ তো বোঝে না, শুধু চুল খোলা রাখতেই ভালোবাসে। তো এই যে দেখো ম্যাগি হয়ে গেছে। নে উঠ, এই যে গরম আছে কিন্তু ঠান্ডা হবে তারপরে খাবি, ঠান্ডা হোক আগে কাসরা। এই যে এবার আমার মেয়ে ম্যাগি খেয়ে নেবে, তাই না বাবা? এই যে মেয়ে এবার ম্যাগি খাবে, তারপর পড়তে বসবে। তাই নাও, খেয়ে নাও। এত আস্তে আস্তে আলু ভাজা কাটে নাকি? দাও আমাকে দাও, আমি পারি কাটতে। তো এদিকে মেয়েকে ম্যাগিটা ঠান্ডা করে দিচ্ছিলাম, আর এদিকে দেখি ও বাইরে আলু কাটছিল। তাই বললাম যে দাও মানে তুমি কাটতে একদম অন্ধকার হয়ে যাবে, তো আমি সুন্দর করে তাড়াতাড়ি কেটে ফেলি। আর এদিকে ও খাবে, কালকে বাসি ভাত রাখা রয়েছে। তো আজকে যেহেতু প্রচুর গরম দিয়েছে, ওর কাছে বাসি ভাতটা খেতে খুবই ভালো লাগে। তো ও বললো একটু আলু ভাজা করে দাও, আলু ভাজা, তাহলে হচ্ছে আমি বাসি ভাতটা খেয়ে নিব, মানে জল ঢালা ভাত যেটা হয় সেটা আর কি। তো এই যে আলু ভাজাটা করে নিচ্ছি। তো তারপর আবার আমার পাশের বাড়ি এক ভাগ্নি এসে আমাকে বলল যে মামি এগুলো রান্না করবে। তো আমি বললাম কটা কী নিয়ে এসেছে, ওর জেঠু এনেছিল তো বাজার থেকে। তো ওর জেঠুর বউ রান্না করবে না, সে কারণে আমাকে এনে দিল। তারপর আমি ভাবলাম যে এত শখ করে এনেছে, যাই হোক একটু রান্না করে দিব আলু দিয়ে। তাই দেখো এগুলোকে কেটে মানে এই উপরে ছিলকাটাকে ফেলে দিব, তারপর এগুলোকে কুচি করে কেটে আবার ভাপিয়ে নিব। তো এগুলোই কাটা বাছা করছিলাম। আর এদিকে দেখো আস্তে আস্তে সমস্ত রান্নাবাড়ি শুরু করে দিতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে প্রচুর রৌদ্র উঠেছে, বেশি লেট হলে অনেক গরমের মধ্যে না তখন দুপুরের দিকে রান্না করতে ইচ্ছে করে না। সকাল রান্নাটা করলে কি হয় মানে ঠান্ডা থাকে, অতটা গরম লাগে না। আর এই যে দেখো মাশরুমটাকে ভাপিয়ে নিয়েছি, আলুটাকে ডুমো করে ভেজে নিয়েছি, এদিকে চাল ভিজিয়ে রেখেছি, এদিকে মশলা করে রেখেছি, এদিকে আলু ভাজা হয়ে গেছে। তো চলো এবার মশলাটাকে, এই যে কড়াইয়ে তেল রয়েছে, এখানে কি করব, এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আলুগুলোকে মাশরুমগুলোকে একসাথে হালকা ভেজে কষিয়ে জল দিয়ে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার মাশরুমের সবজি। তো চলো বন্ধুরা রান্না করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে দেখো মেয়ে দিকে কি বানিয়েছে, এটা কি ঘর, ওরে বাবারে যা পরিস্থিতি, এগুলো সব আমাকে গুছাতে হবে আরো। বাবা ঘর বানিয়েছে এখানে মেয়ে। যাই হোক আজকে শনিবার বাড়িতে রয়েছে, এই যে ঘর বানিয়েছে। আর এই যে ওকে খেতে দিয়েছি, এখানে খাচ্ছে। আর আমার এখনো রান্না শেষ হয়নি, হচ্ছে সমস্ত ছড়ানো ছিটা হয়ে রয়েছে। তো এই যে অল্প কটা বাসন রয়েছে, জমে গেছে, তাই ভাবলাম যে মেজে নিই তাড়াতাড়ি। আর বাসন এখানে জমে গেলে না, আর আমার তো রান্না করতে করতে প্রচুর বাসন লাগে, আর প্রচুর বাসনও বের হয়। সে কারণে এই যে দিদিভাই তো অনেক সকালে এসে মেজে দিয়ে গেছে, তবুও এগুলোকে লাগবে। তো সে কারণে দেখো এখানেই মেজে নিচ্ছি, নাহলে বেশি বাসন হলে আমি বাইরেই মাজি, কারণ এখানে বেশি বাসন মাজলে না জল হয়ে যায়। আর রান্নাঘরে যদি দেখবে জল হয় তাহলে না মানে ভালো লাগে না, অপরিষ্কার লাগে। আর আমি যে কতবার এই বেসিনে হাত ধুই আর কতবার যে মুছি, এটা একটা অভ্যাস আমার। আর নাইটিতে মোছা এটা খুব বাজে অভ্যাস, জানি অনেকেই করে, আমার মা তো আরও বেশি করে, তবুও আমি একটু কমই করি। তো এই তো পরিষ্কার করে নিয়েছি সমস্ত রান্নাঘর মুছে। আর চলো দেখি কী রান্না করেছি আজকে। তো এই যে সবার প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে কচু, এটাকে লবণ আর লঙ্কা দিয়ে মেখে রেখেছি, মানে হচ্ছে কষ্ট পেরিয়ে গেলে না কচুর বড়াটা খেতে ভালো লাগে। তো কচুর বড়াটা পরে করবো দুপুরে যখন ভাত খাবো তখন। আর এদিকে রান্না হয়েছে আলু ভাজা, এটা হচ্ছে মেয়ের জন্য আলু ভাজা অনেকটাই করেছিলাম, তো আমরা সকালের দিকে একটু খেয়েছি। আর এখানে রান্না হয়েছে এই যে মাশরুম, আলু দিয়ে মাশরুম, এটাও খাওয়া হয়েছে। তো আলু দিয়ে মাশরুম। আর এই যে দেখো এখানে রয়েছে মাছের ঝোল। তো এই যে শলা কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। তো এটাই হচ্ছে আজকের রান্না। তো বন্ধুরা চলো এবার আরও অনেক কাজ রয়েছে, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার পাড়ে যেতে হবে। দেখো এখানে কাপড় ভিজানো রয়েছে, একটাই বেড কভার রয়েছে, আজকে প্রচুর কাপড় ধোয়া হয়েছে, আর জায়গা নেই, একটাই কাপড় রয়েছে, এটা ধুয়ে নিব।
তো এই যে বেড কভারটা রয়েছে, এটা ধুয়ে নিব, কারণ আজকে প্রচুর কাপড় ধোয়া হয়েছে আর জায়গা নেই মেলে দেওয়ার মতো, তো এটাকেই ধুয়ে নিব। চলো, তো এই যে দেখো এখানে বেড কভারটা ভিজানো রয়েছে, আরও অনেক কাপড় ধোয়া হয়েছে, সব কাপড় দিদিভাই ধুয়ে দিয়েছে, কিন্তু এই বেড কভারটাকে আমি ধুবো, কারণ দিদিভাই আরও অনেক বাড়িতে যাবে আর কাপড় ধুলে সমস্ত লোকটাই ভিজে যায়, সে কারণে ভিজা কাপড় নিয়ে কী করে কাজ করবে। তো আমি বললাম যে ঠিক আছে এটা রেখে দাও, আমি ধুয়ে নিব। তো এই তো কাপড়গুলো দেখো কত কাপড়, এখানে একটাও জায়গা নেই, তো সব কাপড়গুলো শুকিয়ে গেছে, হালকা পাতলা রেখে দিলাম, আর কিছু কিছু কাপড় সরিয়ে এই যে বেড কভারটা দিয়ে দিব। তো এদিকে আগেরও অনেক কাপড় ছিল, তো বর বললো যে এগুলোকে একটু বের করে দিই, একটু গরম হলে মানে গন্ধ থাকবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। তো এই যে স্নানে যাব, নাইটিটা বের করে রাখলাম, আর এই যে দেখো বারান্দাটাকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে বালি বালি করছিল আর মেয়ে বারবার যাচ্ছে বাইরে, বারে বারে ভিতরে ঢুকে, সে কারণে একটু ভাবলাম যে একটু ছেড়ে নিই স্নানের আগে। তো এই যে দেখো এখানে আমি একটা নিভিয়ার সফটের আর কি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিব, কারণ এত গরম পড়েছে, রান্নাবাড়ি কাজকর্ম করে প্রচণ্ড ঘেমে গেছি। তো স্নান করতে যাব, ভাবলাম যে স্নানের আগে একটু ফেস ওয়াশটা করে নিই, তারপর তো স্নানে যাব, স্নান করে এসে আবার পুজো দিব। তো এটাই বন্ধুরা। তো দেখো এই যে স্নান হয়ে গেছে, স্নান করে এসে এবার একটু চুলটাকে তো আর আঁচড়াবো না, কারণ জল মানে চুলটা ভেজা রয়েছে, তাই একটুখানি সিঁদুর দিয়ে নিচ্ছি আর একটুখানি এই তো কাজল দিয়ে নিলাম। আর কি সাজবো বলো, তারপর পুজো দিব। তো এই যে স্নান করা হয়ে গেছে, তো স্নান করা হয়ে গেছে, এবার পুজো করে যাবো, পুজোটা দিয়ে নেবো। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, এবার সমস্ত কিছু যে বাসন আগের থেকে মেজে রেখেছি আর সব কিছু রয়েছে এগুলো পরিষ্কার। তো এই তো সুন্দর করে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছি, তারপর এই যে ঠাকুরগুলোকে মুছে নিচ্ছি, তারপর সুন্দর করে চন্দন বেটে ঠাকুরগুলোকে পরিয়ে দিলাম, তারপর এখানে জল ভরিয়ে নিলাম। তো সুন্দর করে এই যে প্রদীপটা ধরে নিব, ধূপকাঠি ধরে নিব, তারপর সুন্দর করে পুজো হয়ে গেলে আরও অনেক কাজ রয়েছে। তারপর বড়া ভাজতে হবে, কারণ ব্যাটার করে রেখেছি, শলা কচু কেটে রেখেছি, বড়াটা করব, খাবো, পুজো দিয়েই ভাত খাবো, তাই গরম গরম বড়াটা করে নেব। বড়া ভাজা হচ্ছে। তো দেখো কড়াইটা দেখি কেউ কিছু মনে করো না, এই কালো কড়াই কিন্তু হচ্ছে আমি ভাজা পোড়া করার জন্য কড়াইটাকে রেখে দিয়েছি, নাহলে কড়াইটা অনেকদিন ফেলে দিতে পারতাম। আমার কিন্তু অনেক কটা কড়াই রয়েছে, নতুন কড়াইও কিনেছি, তোমরা দেখেছো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো, তবুও দেখো ওই কড়াইগুলো না এই কালো কালো হয়ে যায়, সে কারণে কী করেছি মানে ভেবেছি যে ভাজা পোড়ার জন্য আর কি কালো মানে এই কড়াইটাকে রেখে দিব, তাহলে আমার কড়াইটাকে আর অত খাটনি করে মাজতে হবে না। তো এই তো বড়াটা ভেজে নিলেই খেতে বসে পড়বো। দেখো আজকে প্রচণ্ড একটা দুঃখের কথা বলছি তোমাদের। তো এই যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি, এই জায়গাটাতে আমরা প্রত্যেকটা দিনই খাই, এর আগের ভিডিওতে তোমাদের বলেছি, এখানে বসে খাই। আর এই যে দেখছো জায়গাটা ফাঁকা, দেখছো কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের পরিস্থিতি, মানে খুবই খারাপ লাগছে। আমরা খাই এখানে আর এখান থেকেই বসে বসে টিভি দেখি। তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে টিভি দেখে ভাত না খেলে আমাদের পেটের ভাত হজম হয় না। আজকে আমি জানি না কী করে পেটের ভাত হজম করবো। সবথেকে বড় ব্যাপার আমাদের এই যে তারপরে এই যে তো কিছু করার নেই, এটাই হচ্ছে আমার দুঃখের বিষয়। প্রথমে ভেবেছিলাম চোর এসে চুরি করে নিয়ে গেছে, কিন্তু সেটা না, একদমই না। টিভিটা জানি না হুট করেই মানে বলতে বলতেই ব্ল্যাক হয়ে গেল, জানি না, অনেক দিনের টিভি, অনেক শখের টিভি। এই ঘটনাটা আরও মানে আরেক সময় বলবো, অনেক বড় কাহিনী। তো যাই হোক আজকে খুবই খারাপ লাগছে, মনটা প্রচণ্ড খারাপ। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে। তো এই যে যাচ্ছে এখন পড়তে, এই যে ওর বাবা আছে দেখে ওর বাবা নিয়ে যাচ্ছে, নাহলে তো এটাও আমাকে করতে হতো, সারাটা দিনে একদমই টাইম পাই না, বাড়িতে অনেক কাপড় চোপড় আছে, তো ওগুলোকে সব উঠাতে হবে। হ্যাঁ এই যে বের হয়ে যায়, তো মেয়ে রেডি হয়ে গেছে, ওর বাবা দিতে যাবে, ওর বাবা বাড়িতে রয়েছে। তো অনেক কাপড় রয়েছে বাইরে, এই সমস্ত মানে অর্ধেক উঠানো হয়েছে, আরও রয়েছে। যাও পড়াশোনা করো তাড়াতাড়ি, তারপর তোমাকে নিয়ে যাবো মেলাতে। হ্যাঁ দেখি এদিকে কেমন লাগছে দেখি, এখন বলছি তাকাতে, এখন তাকাবে না, দেখি লজ্জা। বাবারে বাবা, দেখো কত কাপড়, এত কাঁচ। যা বাবা বেরোচ্ছে, বাবার সাথে চলে যাবে, ওর বাবা বাইকে করে নিয়ে যাবে, আজকে বাড়িতে আছে।
তো কাজ আমি করি না এখন। কি ভেবেছিলাম বলো তো, মানে আমি মানে টিভিটা যখন খুলেছিল তখন আমি ছিলাম না, তো এসে দেখি টিভিটা নেই। তাই হুট করে ভেবেছিলাম কিরে ভাই আমাদের বাড়িতে কি চোর এসেছিলো, টিভিটা নেই। তো সেটাই। আর দেখো মেয়ে গেল টিউশনে, এই যে আমি সমস্ত ঘরগুলো মানে ঝাড় দিয়ে নিব বিকালের দিকে, তারপর কাপড় উঠাবো, প্রচুর কাজ রয়েছে, মেয়ে আসার আগে আগে সমস্ত কাজ সেরে নেব। আমি না বেশিরভাগই এমনটাই করি, যখন মেয়ে থাকে তখন মেয়েকেই সময় দেওয়ার চেষ্টা করি, যাতে ও বাইরে যেতে না পারে। আর আমি যদি কাজের উপরে ব্যস্ত থাকি তাহলে তো মেয়ে চান্স পেয়ে যায়, সেই কারণে মেয়ে থাকা অবস্থায় আমি বেশি একটা কাজ করি না। মেয়ে মানে পড়তে গেলে বা স্কুলে গেলে তখন আমি ফ্রি থাকি, তখন যা যাবতীয় কাজ সবটাই আমি সেরে নিই। বন্ধুরা সকাল থেকে প্রচুর কাজ করেছি, ঘেমে গেছে, এবার একটু রেস্ট করবো মেয়ের টিউশনে। তো দেখো পুরো অন্ধকার, ঘুমিয়ে পড়েছি। এখন উঠলাম, চলো লাইট জ্বালিয়ে নিই। তো এই যে লাইট জ্বালিয়ে নিলাম, এবার চলো বাইরের লাইটগুলো জ্বালিয়ে দিব। বাইরে থেকে বন্ধ রয়েছে, এটা লাইটের সুইচটা দিয়ে নিই। তো চলো দেখো, এতটা ঘুমিয়ে পড়েছিলাম, আর মেয়ে তো গেছে টিউশনে, মেয়ে এখনও আসেনি। তো ওর বাবাকে ফোন করতে হবে, ওর বাবা না নিয়ে এলে আমাকে আবার রেডি হয়ে যেতে হবে। চলো জানলাগুলোকে লাগিয়ে দিই, বাইরে যাই, বাইরে গিয়ে ঠাকুরঘরের লাইটটা দিব, সন্ধ্যা লেগে গেছে। চলো ঠাকুরঘরটা লাইটটা দিয়ে আসি। বড় লাইটটা দিয়ে দিয়েছি, এবার বাইরের লাইটটাও দিয়ে দিতে হবে। চলো এই তো মেয়ের হয়তো ছুটি হয়ে গেছে, ওর বাবাকে ফোন করি, ওর বাবা না নিয়ে এলে আমাকে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা পাশে থাকো। ওটা মুখ ধুয়ে নিয়েছি, এবার মেয়েকে আনতে যেতে হবে। বরকে ফোন করলাম, বর বললো যে ও লেট হবে, শুরু হতে গেছে, তো আমাকে আনতে যেতে হবে। তো চলো ড্রেস পরে রেডি হয়ে নিই। চলো তো একটা কিছু বের করে নিই, তো এই কুর্তিটাই পরি, কুর্তিটা পরবো। একটা জিনিস বার করতে গেলে না সব কটাকে ভাঁজ উল্টোতে হয়, এটাই রাগ উঠে। তো থাকুক, তো চলো পরে নিই ড্রেসটা। আর শুয়েছিলাম, বিছানাটাকেও গুছিয়ে নিই। তো এই যে ফাইনালি রেডি হয়ে নিয়েছি, বেশি সাজিনি, তো সামনেই মেলা হচ্ছে, ভাবলাম যদি চাই সেই কারণে ড্রেসটা করে নিয়েছি। তো মেয়েকেও ড্রেস পরিয়ে পাঠিয়েছি, তো যদি ওর বাবা তাড়াতাড়ি আসে তো ওর বাবার সাথেই যাবো। দেখো কেমন লাগছে, বেশি সাজিনি। আর কুর্তিটা দেখো তো কেমন লাগছে। চলো মেয়েকে নিয়ে আসি। তো এই যে বন্ধুরা চলে এসেছি মেয়েকে নিয়ে টিউশন থেকে, এবার চা করে নিচ্ছি, চা খেয়ে নেবো। বসিয়ে দিয়েছি, দুধ চা করে নেব। তো চা হচ্ছে, এই যে দুধ দিয়ে দিলাম। তো এই যে এবার চাটা ফুটুক, আর এদিকে তেল দিয়ে মুড়ি মেখে নিয়েছি, আমিও খাবো মেয়েও খাবে। আর আজকে দুধটা দিয়ে যায়নি, তাই মেয়েকে দুধটা দিতে পারলাম না, তো বিস্কুট খেতে বললাম, ও বললো যে খাবে না, মেলা যাবে। তো এই তো দেখো চা খেয়ে নেব। আর ওর বাবা এখনও আসেনি, ওর বাবা আসা পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর এলে পরে মেলায় যাব। আর রান্নাবাড়ি দুপুরেই করা রয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমার সন্ধ্যার টিফিন। চা আর মুড়ি নিয়ে নিয়েছি, এই যে দেখো মেয়ে বসে রয়েছে, দেখো চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা অনেকটা বড় লং ভিডিও হয়ে যাচ্ছে, জানি না মেলার ফটো মানে মেলার যে ভিডিওগুলো এটা এর সাথেই অ্যাড করব না আলাদা করে করব বুঝতে পারছি না। তবে তোমাদের জানিয়ে রাখছি যে সারাটা দিন আমি যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অনেক কিছু তো সব কিছু তো আর করা যায় না, তো যাই হোক যতটা পেরেছি করেছি। আর সবথেকে বড় ব্যাপার মেলাটা হয়তো মানে মেলাতে যাব, কিন্তু মেলার ভিডিওটা তোমরা পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা তো দেখো আজকের ভিডিও এটাই ছিল, আর যদি পারি তো মেলার ভিডিওটাও আর কি শো করব। তো বন্ধুরা দেখতে থাকো। বিয়ে করেছিল অন্ধকার, কিছু বুঝতে পারবে না। তো চলো মেলার সামনে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আজকে ভাগ্যটা ভালো, রেলগেটটা খোলা রয়েছে, এটা হচ্ছে আমবাড়ি বটতলা রেলগেট। আর এই যে মেলার সামনের এটা রাস্তা, তো মেলাতে চলে এসেছি প্রায়। দেখো অনেক ভিড়, কিন্তু অনেক বাইক রাখা রয়েছে। তো আজকে ওয়েদারটা ভালো, সে কারণে ভিড়টাও বেশি। মেলা থেকে এলাম, তো মেলা থেকে এসে এই যে বাড়িতে দেখো, তো দেখো চেষ্টা করেছি তোমাদের সাথে পুরো ভিডিওগুলি শেয়ার করার। তো এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা, বাই বাই, গুড নাইট।